তাগুতের পথ হচ্ছে মানব রচিত যত মতাদর্শ, মানুষের তৈরি করা যত আইন ও কানুনের পক্ষে আদর্শে যারা ডাকে তারা সব হচ্ছে তাগুতি গোষ্ঠী। ঠিক কিনা বলো? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যারা ডাক দেয় তারাই হচ্ছে আল্লাহর আইনের পক্ষে ইসলামের প্রকৃত পূর্ণাঙ্গ শক্তি। ঠিক কিনা? কোরআনের স্বাদ যদি পেতে চান, কোরআনের কর্মীদেরকে পার্লামেন্টে পাঠান, তাহলে কোরআনের প্রকৃত স্বাদ দেখতে পারবেন। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, এই কথা যে জাতি যত আগে বুঝবে সেই জাতি তত আগে মঙ্গলের দিকে যাবে। কোনো ব্যক্তিকে দেখে না, কোনো আদর্শকে দেখে না, কেবলমাত্র আমার কাজ আমার কর্ম হবে কেবলমাত্র কারে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে সকলে বলো কারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হুকুমে নামাজ পড়ো বান্দা, তাকে খুশি করার জন্য তোমার সবকিছু যেন হয়। শোনো, কোরআন বলে দিচ্ছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, এক কথায় আমার জীবনের সব আনুষ্ঠানিক কথা কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলো, কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনের সব কিছু যেন হয় কার জন্য? আল্লাহর জন্য। মুহাজির সাহাবী তার একবার ক্ষেত করার জন্য তার একটা জায়গায় পানি সেচের ব্যবস্থা করলেন। পানির জন্য জমিনে আইল দিলেন, যাতে করে তার জায়গাটা সামনে পিছনে ওই আনসার সাহাবীর জায়গা। পানির ব্যবস্থা করার জন্য একটা আইল দিয়ে পানি আটকালেন, যাতে করে ওখান থেকে তিনি পানি তুলে তুলে তার জায়গাগুলিতে পানি দিতে পারেন। এরপরে তার ওখান থেকে শেষ হওয়ার পর বাকিরা যাতে পানি পায়, এই কন্ডিশনটা তিনি করলেন। কিন্তু ওই আনসারি সাহাবী তিনি বাধা দিলেন। তিনি বললেন, কেন? তোমরা মক্কা থেকে মদিনায় এসেছো, আর আমরা হচ্ছে মদিনার সাহাবী। আমাদের জায়গা এখানে দখলদারির দিক দিয়ে অথবা লোকেলের একটা পাওয়ার তাকে কি তাকে না বলে, আমরা তো এখানে মূল থেকে আসি। সুতরাং আমরা আগে পানি দিব আমাদের জমিনের, এরপরে তুমি দিবা তোমার জমিনে। এই নিয়ে একটা ঝগড়া লেগে গেল ওই জুবায়ের সাহাবীর সাথে, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর সাথে ওই আনসারী সাহাবী। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, এটা কেমনে হয়? যার জায়গা আগে তিনি তো পানি পাওয়ার আগেই দাবি রাখে। মসজিদে যেমন যে আগে যায় সে তো আগের খাতারে থাকে। ঠিক কিনা বলেন? এটাই তো নিয়ম। যদি গরিব হয়, লোকটা যদি গরিব হয়, রিক্সা চালক হয়, তারপরেও কেউ কি সামনের খাতার থেকে পিছনে আনতে পারবে নাকি? কি বলেন, এই অধিকার কারো আছে নাকি? নাই। আল্লাহর কাছে এই দিক দিয়ে কোনো পার্থক্য নাই। যেই আগে থাকবে সেই সেখানে থাকবে। তিনি এই কথা নিয়ে ওই সাহাবীর সাথে একটা ঝগড়া লেগে গেল যে তিনি আগে দিবেন পানি না উনি দিবেন আগে পানি জমিনে। এক পর্যায়ে বললেন, চলো এই মামলাটা, এই একটা কেস হয়ে গেল, এই মামলাটা রসুলের কাছে চলে যাই আমরা। আল্লাহ নবী যেহেতু আছেন তার কাছে আমরা চলে যাই, তিনি যে ফয়সালা দিবেন সেটা মেনে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে তারা গেলেন, দুইজন সাহাবী, একজন মুহাজির আর একজন আনসার। দুজন গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, এই হচ্ছে পরিস্থিতি আমার জায়গার সামনে, কিন্তু উনি দেন না। উনি বলেন যে তার জায়গাটা নাকি আগে। কেন? তিনি ওখানের দায়িত্বশীল, ওনারা ওখানের লোকাল, আমরা এসেছি মুহাজির, আমরা মক্কা থেকে এসেছি বলে উনি দাবি রাখে যে উনি নাকি আগে দিয়ে দেবেন, আপনি ফয়সালা দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, জুবায়ের গো, যেহেতু তোমার জায়গা সামনে আছে, তুমি আগে পানি ব্যবহার করবা। সুবহানাল্লাহ। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, তুমি আগে পানি ব্যবহার করো, ওই আনসারী সাহাবী তিনি বড় রাগ করলেন। আল্লাহ নবীর এই রায়টাকে মেনে নিতে পারেন নাই। তিনি বললেন, নবী গো, এই রায়টা কি আপনার জুবায়েরের পক্ষে চলে গেল? এই জুবায়েরের পক্ষে আপনি রায়টা দিলেন, আপনার ফুফাতো ভাই হওয়ার কারণে বুঝি আপনার ভাইয়ের প্রতি সেই ফয়সালা দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল
এই কথা শোনার সাথে সাথে মিজাজ খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ চোখ মুখ লাল হয়ে গেল। কি কথা বললো এই সাহাবী? আমার ফুফাতো ভাই বলে বুঝি আমি রায়টা দিয়ে দিলাম আমার ফুফাতো ভাইয়ের পক্ষে। আমার বন্ধুগণ, নবীদের এই বিব্রত করে চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। আল্লাহ পাক এই পরিস্থিতি দেখার পর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতটা নাযিল করে দিলেন। কোরআনের 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এরা তো মুমিন নয়, তোমার রবের কসম। নবীর রবকে জোরে আওয়াজ দিয়া বলো, আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তোমার রবের কসম, ওরা মুমিন হতে পারে না যদি আপনাকে তাদের বিবাদের মধ্যে, তাদের কোনো পারস্পরিক মতবিরোধের মধ্যে যদি আপনার ফয়সালাকে তারা মেনে না নেয়, এরা কখনো মুমিন হিসেবে দাবি করতে পারবে না। কার কথা? আওয়াজ দিয়ে সকলে বলো, কার কথা? আল্লাহর কথা। তাহলে যেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ফয়সালাকে তাদের জীবনে যদি মুমিন দাবি করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ফয়সালা মানতে হবে কার? আল্লাহর রাসূলের। সকলে বলেন কার? আল্লাহর রাসূলের। আমার বন্ধুগণ, এই আয়াত থেকে আমি কি বুঝাতে চাইলাম? আল্লাহর রাসূলের সাহাবীরা যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনেছিল, তারা রাসূলকে আদর্শ হিসেবে তাদের জীবনের সব কিছু দিয়ে মেনেছিল, অনুরূপভাবে আমাদেরকেও মানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আজ আমরা মুখে মুখে বলি, দাবি করি নবীর উম্মত, কিন্তু আমাদের সুবিধা মতো জিনিসে আমরা নবীর সুন্নতগুলা মানতে পারে রাজি, কিন্তু বড় বড় যে আরো অনেকগুলা নবীজির দেখানো পথ পদ্ধতি, ফয়সালা, নবীর নির্দেশনা, নবীর জীবনের আদর্শ আছে, সেটার দ্বারে কাছেও আমরা যাই না। ঠিক কিনা বলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনের রেখে যাওয়া প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে নত হয়ে মানতে হবে। যা বলেছেন, যা করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ঘোষণা কার? আওয়াজ দিয়ে সকলে বলো কার? আল্লাহ। আমার বন্ধুগণ, নবীকে তারা কেমন ভাবে অনুসরণ করেছেন একটু মিলান। আজকে আপনি আমি মুমিন দাবি করি, অথচ কেমন ভাবে রাসূলের রেখে যাওয়া পথ আর পদ্ধতি জীবনী আমরা কি বা কতটুকু জানি আর কতটুকু ফলো করে চলি। রাসূলের কত কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন কানুনকে বাস্তবায়নের জন্য কাজ করছিলেন কি করছিলেন না? আজ আমাদের অবদান কতটুকু ইসলামের জন্য? রাসূলের সেই আদর্শকে যারা মানতে চায়, আল্লাহ রাসূলকে মডেল হিসেবে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, সেই রাসূলের রেখে যাওয়া ইসলামকে নিজেদের ইচ্ছে মতো কিছু মানি আর কিছু ছেড়ে দেই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আমার কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ করো অস্বীকার, হবে না। দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবা, আর কিয়ামতের দিন আখিরাতে আল্লাহ পাক বলতেছেন জাহান্নামের শাস্তির অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। সুতরাং ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি, হে বিশ্বাসীরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? আদা মানলে হবে না। কিভাবে মানতে হবে? পরিপূর্ণভাবে মানতে হবে। যে রাসূলের রেখে যাওয়া নামাজকে পড়ি, যে রাসূলের রেখে যাওয়া নামাজ কি জীবনের প্রতিটি ক্ষেত্রে যাকে ভয় করে রাসূলের রেখে যাওয়া আদর্শ নামাজ, সেই নামাজকে যেভাবে পড়ি, সেই রাসূলের রেখে যাওয়া আদর্শ ছিল সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করা। ঠিক না? তার পক্ষে আমি কতটুকু আছি? নিজেদেরকে যদি মুমিন দাবি করি, আর যদি এর পক্ষে যদি আমি না থাকি, আল্লাহ পাক বলতেছেন মুমিন দাবি করা তোমার জন্য হবে না, উচিত হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এত বড় কঠিনতম বিষয়। সুতরাং আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, সেইভাবে ভালোভাবে আমাদেরকে বুঝে নেওয়া উচিত। আমাদের চিন্তায়, চেতনায়
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যদি দাবি করতে চায়, আর আল্লাহ পাকের কাছে মুমিন হিসেবে যদি দাবি করতে চায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে একজন কর্মী হিসাবে নিজেদেরকে করতে হবে, ঠিক কিনা বলো? অন্যথায় দাবি করলেই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মানছেন, কিভাবে তারা ফলো করেছেন দেখেন। আল্লাহর রাসূল নামাজের ভিতরে আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাদ বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াত উপলক্ষে বিশর ইবনে বারা ইবনে মারুরের গৃহে গিয়েছিলেন। সেখানে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার সময় আল্লাহ নবীর বড় মন চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় যে তিনি বায়তুল্লাহর দিকে ফিরে নামাজটা আদায় করবেন, আল্লাহর ঘরের দিকে, বায়তুল্লাহর দিকে। কিন্তু সেই সময় বায়তুল মুকাদ্দাসের দিকে আল্লাহর রাসূল নামাজ পড়তে হতো। আমার বন্ধুগণ, হিজরতের 16 থেকে 17 মাস পর্যন্ত মদিনায় হিজরত হওয়ার পর, মক্কা থেকে নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ নবী প্রায় 16 থেকে 17 মাস বায়তুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কত মাস? 16 থেকে 17 মাস। কিন্তু মন চায় বায়তুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। আল্লাহ পাক তার নবীকে মনের চাওয়াটা শুধু মনে মনে ধারণা করতেছেন, দোয়া করতে করে বলা লাগছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খবর, আমাদেরও মনের খবর যিনি জানেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায় দিলেন। জোহরের নামাজের সময় নামাজরত অবস্থায় তারা মনে মনে শুধু উদ্বেগ হচ্ছে যে আকাশের দিকে তাকাতেন আর বলতেন, আহারে এই যদি একটা ওহী চলে আসতো, আর যদি আমার কিবলাটা যদি বায়তুল্লাহর দিকে হয়ে যেত, এরকমের একটা চিন্তা মানসিকতা নিয়ে চিন্তিত। এমন সময় আল্লাহ পাক জোহরের নামাজ পড়া অবস্থায় জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি বারবার লক্ষ্য করে দেখেছি আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের চাহিদা, মনের চাওয়াটা কি? আপনার মনের চিন্তা হচ্ছে কিবলাটা যদি বায়তুল্লাহর দিকে হয়ে যেত। আমি বলে দিলাম, জোহরের নামাজে আছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, বাকি 2 রাকাত আপনি বায়তুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে নেন। সুবহান। মুহূর্তের ভিতরে নবীর পিছনে যারা সাহাবীরাও ছিল, আল্লাহর রাসূল যেইভাবে ফিরেছেন তারাও সাথে সাথে ফিরে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে তারা কিভাবে মেনেছে, তারা কেমন ভাবে আল্লাহর রাসূলকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে, তার আদর্শকে তাদের জীবনে মেনেছে, এই কথাগুলি দ্বারা আমাদের বুঝে আসা উচিত, আমাদের চিন্তার পরিবর্তনে আসা উচিত যে রাসূলের উম্মত শুধু নিজেদেরকে দাবি করলেই হবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, সেই জীবন ব্যবস্থার পক্ষে আমাদেরকে এই জমিনে কাজ করতে হবে আমাদের সবাইকে, ঠিক কিনা বলেন? আমরা সকলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহর দেখা, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, হাত নামা। আমার বন্ধুগণ, ওয়াজ আমরা শুনি কত, কিন্তু দিন কায়েমের কথা কয়জন বা আলিম বলে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে যে কত কথা আল্লাহ পাক বলেছেন কোরআনে। আল্লাহর রাসূলের জীবনের তার চেষ্টা, তার সাধনা, তার সারাটা জীবনের কষ্টটাই তো ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যদি শুধু নামাজের দাওয়াত দিতেন, শুধু যদি নামাজ রোজার দাওয়াত দিতেন, আবু জেহেলের সাথে জীবনেও মাইর হতো না, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলতো, বাদিয়া কোনো অসুবিধা নাই, তোমার উম্মত নিয়ে নামাজ পড়ো, তাতে আমার অসুবিধা কি? তুমি সবচাইতে বড় মসজিদের ইমাম, তোমাকে সবচাইতে বড় বেতন আমি দিব, ঠিক কিনা বলেন? কারণ তাতে তো তার কোনো অসুবিধা হচ্ছে না। যদি আবু জেহেলকে বলতেন যে চাচা আমি তো আমার উম্মত নিয়ে শুধু রোজা রাখবো, অসুবিধা আছে আপনার?
আবু জেহেল বলতো কোনো অসুবিধা নাই, রোজা আরো বেশি রাখো, কোনো অসুবিধা কি, এতে আমি রাষ্ট্রপ্রধান, দেশের আয় আরো বেশি বাড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই না আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার অর্থ আবু জেহেল ভালোভাবে বুঝতে পেরেছে। যদি এই কালেমাকে বিশ্বাস করি, এই কালেমা যদি আমি মানি, তাহলে তো আমার আইন আর চলবে না, আমি যে চেয়ারে বসে আছি ওই চেয়ার আমাকে ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্যই এই দ্বীনের পক্ষে কত ধরনের তহমত, কত ধরনের অন্যায়, অবিচার, মিথ্যা ঠেং, নানান কিছু দিয়া দ্বীনের দায়ীদের খেয়ে সেই আদিকাল থেকে, সেই আবহমান কাল থেকে এই প্রচেষ্টা চালায় গেছে, ঠিক কিনা? এক শ্রেণীর দায়িত্বশীল যারা ছিল, বিশেষ করে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন ইয়া হাসাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। আফসোস, এমন আমার কোন রসুল ছিলেন না যাকে নিয়ে তারা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। নাউজুবিল্লাহ বলে সমস্ত নবীর রাসূলদেরকে তারা অপমানিত করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। তাই তো সেই সুবাদে আমাদের বর্তমান জামানায় যিনি ছিলেন কোরআনের ফাঁকি নামে পরিচিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও এইভাবে মিথ্যা তহমত দিয়া 13 বছর তারা জেলে রেখেছিল, ঠিক কিনা বলো? এই কারণে তাদেরকে আল্লাহ পাকের গজব এসেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি খেয়ে যদি আওয়াজ দেওয়া বলো খেয়ে। সুতরাং আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথার উল্টা করে চলে কোনো জাতি, কোনো গোষ্ঠী জীবনেও সফলতা লাভ করতে পারবে না। আমার বন্ধুগণ, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি কে? সেই আল্লাহর দেখানো পথ আর পদ্ধতিকে আমাদেরকে মানার প্রয়োজন আছে না নাই? কথাটা কার? আল্লাহ। এই দাওয়াত সমস্ত নবীরা দিয়েছে, এই কথাটাই সমস্ত নবীরা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন রসুল ছিলেন না, এমন কোন গোষ্ঠী ছিল না, এমন কোন সময় ছিল না যে আমার পক্ষ থেকে রসুলরা না ছিল। প্রত্যেক যুগে আমি রসুলরা পাঠিয়েছিলাম, আর সকলের এক মিশন ছিল, এক মিশন ছিল। সবাই বলেছে কার আইন মানতে হবে? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির যুগে, প্রত্যেক জাতিতে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল ছিল, সকলে দাওয়াত দিয়েছেন কার? আল্লাহর। এক আল্লাহর গোলামি করো, তাগুতের পথ বর্জন করো। তাগুতের পথ হচ্ছে মানব রচিত যত মতাদর্শ, মানুষের তৈরি করা যত আইন ও কানুনের পক্ষে আদর্শে যারা ডাকে, তারা সব হচ্ছে তাগুতি গোষ্ঠী, ঠিক কিনা বলো? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যারা ডাক দেয়, তারাই হচ্ছে আল্লাহর আইনের পক্ষে ইসলামের প্রকৃত পূর্ণাঙ্গ শক্তি, ঠিক কিনা? এজন্য সময় এসেছে, সময় এসেছে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সুপ্রসন্ন করার। আল্লাহর জমিনে আর নবীরা আসবেন না, নবীরা চলে গেছেন, নবীদের দাওয়াতও রেখে গেছেন। আর আল্লাহ পাকের এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়ে গেছেন সমস্ত নবীরা চলে গেছেন, দাওয়াত যেটা দিয়ে গেছেন তারাও সেটা সব শেষ। কিন্তু নবীর উম্মতেরা যারা আসো কিয়ামত পর্যন্ত সকলে এই কোরআন রেখে গেছেন নবীজি। সেই কোরআনের আইন ও কানুন অনুযায়ী যদি তোমরা চলতে পারো সব কিছুতে, তাহলে তোমাদের কোনো দুঃখ হবে না, কোনো কষ্ট হবে না। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক বললেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলো। এই কোরআনের এই হেদায়েতের যদি অনুসরণ করো, আল্লাহ পাকের রেখে দেওয়া এই কোরআন এর যদি পথ আর পদ্ধতি অনুযায়ী যদি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সবকিছুতে যদি মেনে নাও, তাহলে শান্তি পাবে, মুক্তি পাবে। যেমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলি যুগে এসে, যেই যুগে মানবতার মানুষের কোনো ভেদাভেদ ছিল না, একে অন্যে যেমন খুশি তেমন মারত, কাটাকাটিতে লিপ্ত ছিল, হত্যা, দর্শন, জেনা, ব্যভিচারে তারা সময় পার করতো দিন রাত। সেই সমাজটাকে অন্ধকার যুগ হিসেবে পরিচিত ছিল। সেই সমাজটাকে আল্লাহর রাসূল মাত্র কিছুদিনের ব্যবধানে এ কোরআনের আইনের কথাকে বাস্তবায়ন করে আল্লাহর নবী বললেন যে খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরাও যদি সুখ চাই, শান্তি চাই, মুক্তি চাই, তাহলে কোরআনের আইনের বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আইনের পক্ষে কাজ করার তৌফিক দেন। সকলে বলেন আমিন, জোরে সুরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা হয়,
প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, কোরআনের পার্লামেন্টটা যদি হয়, তাহলে গরিব দুঃখী অনাহারী মানুষের দুঃখ মোচন হবে, ঠিক কিনা? মানুষের ন্যায্য অধিকার পাবে, মানুষ তার সেই কাঙ্ক্ষিত সোনালী যুগ পাবে। আল্লাহ রসুল যেইভাবে মদিনাকে সোনার মদিনা গঠন করেছিলেন কোরআনের আইন দ্বারা। কি কিসের আইন দ্বারা? কোরআনের আইন দ্বারা। আমরাও আমাদের দেশটাকে অনেকে বলে সোনার বাংলা, বলে না? সোনার বাংলা গঠন বলে, কিন্তু আসলে কি প্রকৃতপক্ষে সোনার বাংলা হয়েছে? না। সোনার বাংলা যদি গঠন করতে চাই, আল্লাহ রসুল যেইভাবে সোনার মদিনাকে কোরআনের আইন ধারা বাস্তবায়ন করে সোনার মদিনা বানিয়েছিলেন, অনুরূপভাবে আমাদের দেশটাকেও যদি সোনার বাংলা দেখতে চাও, কোরআনের আইনের বিকল্প নাই, ঠিক না? এই কোরআনের আইনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনের সমাজ যদি হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা ধর্ষণ থাকবে না। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার হলো, এত সুন্দর সোনালী স্বপ্ন হলো মানুষের, মানুষ যেই সমাজে চুরি ডাকাতি হতো, হত্যা ধর্ষণ জেনায় বিচারে লিপ্ত ছিল, সেই মানুষগুলা চুরি ডাকাতি আজ বন্ধ হয়ে গেল। কোরআনের সমাজ গঠন হয়ে মানুষেরা মুক্তি পেল, মানুষ দোয়ার খুলে আজ ঘুমাতে পেরেছে, মানুষের অধিকার ফিরে পেয়েছে, মানুষ শান্তি পেয়েছে, মানুষ মুক্তি পেয়েছে। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ গেল, এরপরে খুলাফায়ে রাশিদিন তাদের যুগ গেল, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে পরে ইসলামের সুন্দর ব্যবহার দিয়া এমনভাবে দেশটাকে তিনি এমনভাবে আপনার মানুষের আকর্ষণ তৈরি করলেন, পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা কি অমৃতে হয়েছে, না সুন্দর ব্যবহারের মাধ্যমে হয়েছে? মানুষের অধিকার আদায় করার মাধ্যমে মানুষ তাকে ভালোবেসেছে, মানুষ এই ইসলামের প্রতি, দ্বীনের প্রতি এসেছে। একবার রোম সম্রাট পাঠালো উমরের কাছে, তার গোয়েন্দা বিভাগ পাঠালো যে দেখো তো ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে মানুষকে আকৃষ্ট করতেছেন, যেইভাবে দেশ যুদ্ধ ছাড়া শুধুমাত্র আবাদ হচ্ছে, এর পিছনের রহস্যটা কি একটু দেখে এসো। কে পাঠাইছে? রোম সম্রাট তার প্রধান গোয়েন্দা বিভাগের একজন পাঠাইছে। সে বলতেছে, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই? উমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য দায়িত্বশীলদেরকে বলতেছে, আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই? রোম সম্রাট পাঠিয়েছে যে দেখো গিয়ে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি, তার চেয়ারটা কেমন, তার সৈন্যবল কেমন, তার এই মানুষটা তিনি কেমন, কোন পাওয়ার দিয়ে এত মানুষের মন আকৃষ্ট করতেছেন, দেখে এসো। সে এসে বলতেছে, তোমাদের রাজা কই? তারা বললেন, বললা না আমির, আমাদের তো রাজা হয় না, বরং আমাদের কি হয়? আমির হয়। আচ্ছা তোমাদের আমির কই? তিনি বললেন, একজন বললেন যে আমাদের আমির তিনি চলে গেছেন, তার উটটা হারিয়ে গেছে। কি হারাইছে? উট হারিয়ে গেছে, সেই উট খোঁজার জন্য নিজে তালাশ করতে গেছে। রোম সম্রাটের পাঠানো সেই গোয়েন্দা বলতেছে, সর্বনাশ, আমিরের উট হারিয়ে গেছে আর তোমরা এখানে আসো, তোমাদের চাকরি এখনো ঠিক আছে, তোমরা করতেছো কি? তিনি বললেন, আচ্ছা কই, তিনি কই গেছেন আমাকে দেখে দাও। তিনি বললেন যে ওই দিকে গেছেন তার উটটা খুঁজে বাই করতে। চলে গেলেন সাথে করে, গিয়ে দেখেন যে একটা গাছের নিচে তিনি উটটা দাঁড়ানো, আর তিনি হাতের নিচে এইরকম আপনার মাথা দিয়ে এইরকম হাতের উপরে ঘুমিয়ে পড়েছে। এরপরে তিনি পাশে গিয়ে ডাক দিলেন ওমরকে। কারে ডাক দিলেন? ওমরকে ডেকে বললেন, ওমর তোমার কি দৃশ্য? আমার রোম সম্রাট আমাকে পাঠাইছে, তুমি বুঝি এমন, তোমার শান কেমন, তোমার চেয়ার কেমন, তোমার সৈন্যবল কেমন সেটা দেখার জন্য, আর তুমি দেখতেছি এখানে এসে একটা উত্তপ্ত বালুর উপরে গাছের আড়ালে শুয়ে আসো, কোনো লোকবল নাই, কোনো সৈন্যবল নাই, কোনো অস্ত্র নাই, কোনো পাহারাদার নাই, কিছুই নাই। নিশ্চয়ই তুমি, আমি বুঝতে পেরেছি তুমি তোমার জনগণের হক যথাযথ আদায় করেছো, তাই জনগণ তোমার নিরাপত্তার জন্য সব দায়িত্ব তাদের কাঁধে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইসলাম এমন সুন্দর জীবন ব্যবস্থা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে মানুষে কোনো বৈষম্য নাই, মানুষের মধ্যে কোনো বিভেদ নাই বিচারের ব্যাপারে। আজ আমাদের দেশি নেতারা যদি কোনো বিচার করে, নিজের দলের যদি লোক হয়, অস্ত্র সহ যদি ধরা পড়ে, বলে ওসি সাহেবকে ফোন দিয়ে বলে, আমার লোককে কেন ধরলে, ঠিক কিনা বলেন? আমার লোকটাকে ছেড়ে দে। ওই লোকটি বলে ওপাশ থেকে যে স্যার অস্ত্র সহ ধরছি, ওই লোকটি বলে পাওয়ার থেকে লোকটি বলে অস্ত্র সুদ্ধা সাইডে দে, ঠিক কিনা? এই হচ্ছে পরিস্থিতি আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ রসুলের সাহাবী এমন ভাবে তাদেরকে তৈরি করেছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর নবীকে হত্যা করার জন্য আসছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হলেন, আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাকের নবী বললেন আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে নবী বানায় পাঠাতো, ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইয়া দিতেন। জোরে মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ওমরের শাসন কেমন? তার ছেলে মদ পান করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছে। মদ পান করার কারণে আইন হলো যে 80টা বেত্রাঘাত করতে হবে। কতটা? সকলে বলেন কতটা? 80টা বেত্রাঘাতের জন্য দায়িত্বশীলরা বেত্রাঘাত দিতে লাগলো। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেই পেরেছেন, ওরা তো আমি ওমরের ছেলে জেনে আস্তে আস্তে তারা বেদ দিতেছে। এই জন্য তিনি সেটা বুঝতে পেরে তাদের কাছ থেকে হাত থেকে চাবুক নিলেন। চাবুক নিয়ে তো দূরে দূরে তাকে শাস্তি দিলেন। এক পর্যায়ে ওমরের সেই বেত্রাঘাতের কারণে তার নিজ সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমার বন্ধুগণ, 80টা এখনো পুরা হয় নাই। কবর দেয়া হলো। কবরে লাশ রাখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইনসাফ, ইনসাফের বিচারে কারে বলে? আমার বন্ধুগণ, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনসাফ কেমন হবে খুব ভালো করে লক্ষ্য করে শোনো। হযরত ওমর তার ছেলের দিকে তাকান নাই, জোরে জোরে শাস্তি দিলেন। এমনকি কিছুটা শাস্তি বাকি রয়েছে বলে দাফন হওয়ার পর কবরের উপরে বাকি বেত্রাঘাতগুলি তিনি করেছেন। সুবহানাল্লাহ। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। ইসলামের বিউটি যদি দেখতে চাই, ইসলামের সৌন্দর্য যদি আমরা দেখতে চাই, তাহলে কোরআনের সমাজ, কোরআনের স্বাদ যদি পেতে চান, কোরআনের কর্মীদেরকে পার্লামেন্টে পাঠান, তাহলে কোরআনের প্রকৃত স্বাদ দেখতে পারবেন। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, এই কথা যে জাতি যত আগে বুঝবে, সেই জাতি তত আগে মঙ্গলের দিকে যাবে। কোনো ব্যক্তিকে দেখে না, কোনো আদর্শকে দেখে না, কেবলমাত্র আমার কাজ, আমার কর্ম হবে কেবলমাত্র কারে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে সকলে বলো কারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হুকুমে নামাজ পড়ো বান্দা, তাকে খুশি করার জন্য তোমার সবকিছু যেন হয়। শোনো, কোরআন বলে দিচ্ছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, এক কথায় আমার জীবনের সব আনুষ্ঠানিকতা কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলো, কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনের সব কিছু যেন হয় কার জন্য? আল্লাহর জন্য। এই চিন্তা মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে। নবীর উম্মত যদি দাবি করি, নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফয়সালা হিসাবে মানতে হবে। যদি তাই না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আমি আপনাকে জানিয়ে দিলাম, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারবে না যদি তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফয়সালাকারী হিসেবে না ভাবে। ঠিক কিনা? যদি তোমার আদর্শকে, তোমার চরিত্রকে, তোমার দেখানো পথের পদ্ধতি কি যদি তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি জান আর প্রাণ দিয়ে যদি কাজ না করে, এরা কখনো নিজেরা শুধু নামের আগে মুহাম্মদ লাগাতে পারে, বাবার আগেই মুহাম্মদ, ছেলের নামও মুহাম্মদ থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় তারা কখনো মুমিন হিসেবে দাবি করতে পারবে না। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, নবীর সাহাবীরা নবীকে কিভাবে অনুসরণ করেছেন, একটা ঘটনা বলেই তো সময় শেষ হয়ে যাবে। দেখতেছি সময় আছে। আমার বন্ধুগণ, মুতার প্রান্তরে যুদ্ধের ডাক দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমানদের সাথে যুদ্ধ হবে। কি ঈমান ছিল তাদের, একটু ভালো করে লক্ষ্য করে শুনো আমার দ্বীনি ভাইরা, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন। নবীর সাহাবীরা তাদের ঈমান কেমন ছিল, নবীর প্রতি আনুগত্য আদর্শ মানতে গিয়া তাদের জীবনের সব কিছু তারা স্যাক্রিফাইস করতে এক মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করেন নাই। ঠিক কিনা বলেন? মুতার প্রান্তরে যুদ্ধ হবে। লক্ষাধিক কাফেরেরা এসেছে, তাদের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত,
তাদের নতুন নতুন সমস্ত তাদের সরঞ্জাম নিয়ে তারা এসেছে আমার বন্ধুগণ। কিন্তু নবীজি সাহাবী তৈরি করেছেন মাত্র 3000। কয় হাজার? জোরে আওয়াজ দিয়ে বলো, কয় হাজার? কোথায় 3000 আর কোথায় লক্ষের উপরে? এই যুদ্ধ কি সাধারণ যুদ্ধ না বড় যুদ্ধ? আমার বন্ধু বন্ধু বিরাট যুদ্ধ, যেটা আল্লাহ নবীর সাহাবীরা এমন হিম্মত নিয়েছেন কারণ তারা দেখেছে ইসলাম কোনোদিন যুদ্ধে জয়ী হয় নাই লোক দ্বারা, বল দ্বারা হয় নাই, হয়েছে ইমানি শক্তি দ্বারা। ঠিক না? ইমানের পর ইমানি অস্ত্র মুমিনদের জীবন হলো। একটা যুদ্ধের ময়দানে সৈন্য লাগে কয়জন? সেনাপতি লাগে কয়জন? একজন। কিন্তু এখানে গঠন করা হয়েছে 3 জন। তার মানে হয়েছে এই যুদ্ধের ময়দানে 3 জনের একজনও বেঁচে থাকবেন না, সবাই শহীদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য রসুলের ফয়সালাকে কিভাবে তারা প্রাণপণে লড়াই করেছে দেখেন। নবীজি ঘোষণা দিলেন, যাও গো যায়েদ, বাড়ির থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। যায়েদ বললেন, নবী গো, যুদ্ধের ময়দানে যেতে হবে, আপনি বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর বাড়িতে আমার ফিরে যেতে হবে না, কারণ আমার তো আর কেউ নাই আপনি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত জাফর ইবনে আবি তালিব, তুমি যাও বাড়িতে। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সন্তানাদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে আসতেছেন সন্তান এবং স্ত্রীর কাছ থেকে। স্ত্রী দোয়া করলেন রব্বুল আলামিন, স্বামীকে সামনে রেখেই বললেন, আয় আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি তোমার নবী সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার স্বামীকে যেন এই যুদ্ধের ময়দান থেকে গাদি বানায় আবার আমাদের কাছে ফিরাইয়া দিও। দোয়া করলেন, কিন্তু জাফর উপস্থিত। তিনি তার তরবারি দিয়া মৃদু আঘাত করলেন আর বললেন, ওগো প্রাণের স্ত্রী, এই দোয়া তুমি উল্টা দোয়া করো না। আমি চললাম কারণ নবীজি আমাকে 3 জনের মধ্যখানে রেখেছেন। আমার সামনেও একজন আছে, পিছনেও পিছনেও একজন আছে। আমার সামনে একজন, পিছনে একজন, তার মানে নির্ঘাত এই যুদ্ধের ময়দানে আমি জীবন দিতে হবে, আমাকে শহীদ হয়ে যেতে হবে। সুতরাং আমার ব্যাপারে আর তুমি কোনো দুঃখ নিও না, কোনো দোয়া করো না, এই দোয়া কবুল হবে না। যার জন্য আমি জীবন দিচ্ছি, যেই পথে আমি লড়তেছি, যেই পথে শাহাদাতের জন্য আমি দৌড় দিতেছি, আমি তোমাকে বলে গেলাম আমার সন্তানগুলিকেও যেন এই দিনের পথে তুমি গড়ে তুলে দিও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে দৌড় শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে। আমার বন্ধুগণ, ইমান কারে বলে, আল্লাহ নবীর আনুগত্য কারে বলে দেখেন। সঙ্গে সঙ্গে দৌড় দিলেন। সন্তানেরা কাটা কবুতরের মতো কান্না শুরু করে দিল। স্ত্রী কাঁদতেছে, সন্তান কাঁদতেছে। এক মুহূর্তের জন্য জাফর বিন আবি তালিব পিছনের দিকে তাকিয়ে দেখলেন না যে কারা কাঁদতেছে। সুবহানাল্লাহ। গুলা টান দিলেন, চলে আসলেন নবীর কাছে হাজির। তৃতীয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি চলে গেলেন বাড়িতে। যাওয়ার পর তিনি ওই দিন আবার তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন। মা বাবার ইচ্ছাতে তিনি বিয়েটা করেছেন, মাত্র এখনো স্ত্রীকে দেখেন নাই। আমার বন্ধুগণ, তিনি তার স্ত্রীকে শুধু ঘরে রেখে এসে বললেন, গো স্ত্রী, তাহো মাগরিবের নামাজটা নবীজির ইমামতিতে করে আসি। মসজিদে চলে গেলেন। যাওয়ার পর নবীজি তার সবাইকে ডাক দিলেন। নামাজ ঘোষণার পর, নামাজের পর সবাইকে বললেন, ও সাহাবীরা বসে যাও। সবাই নবীর কথা অনুযায়ী তিনি আব্দুল্লাহ বসে গেলেন। এমন সময় নবীজি বললেন, আব্দুল্লাহ গো, তৃতীয় সাহাবী আমার সেনাপতি হিসেবে তুমি দায়িত্ব পালন করবে। বাড়িতে যাওয়ার পরে এই ঘটনা বললেন, গো স্ত্রী, আজ আর তোমার সাথে দেখা হলো না, কোরআন তিলাওয়াত শুনতেছি, কোরআন তিলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম। আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। ওগো প্রাণের স্ত্রী, দেখা হলো না, আমার ব্যাপারে কোনো দুঃখ নিও না। আল্লাহ যদি চায় জান্নাতের ভিতরে তোমাকে আমাকে সেদিন তিনি দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে এই নবাগতা স্ত্রী, তার আজকে বাসর রাত হওয়ার কথা, ওই সময় স্ত্রী কত আবেগ আপ্লুত হয়ে স্বামীর অপেক্ষা করতেছে। আমার বন্ধুগণ, এমন সময় স্বামীর চিরবিদায় কি করুন ঘটনা। তিনি বলতেছেন, অগর স্বামী, মুহূর্তের জন্য একটু আপনি সামনে আসেন, আমি আপনাকে দেখি। আমি মদিনার এক সুন্দরী নারী, আর আপনিও একজন সুন্দর যুবক। আপনাকে আমি দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। শুধুমাত্র একটা বার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
এই সময় আব্দুল্লাহ যুবক মানুষ, আব্দুল্লাহ বিন রাওয়াহা কি কথা বললেন, আমাদের ইমানে যেন সেই কথাটা দাগ কাটে। আমার বন্ধুগণ, দুনিয়াকে তারা কোনো প্রায়োরিটি দেয় নাই। ওই সময় বললেন, গো প্রাণের স্ত্রী, যদি তোমার এই ইরাদা হয়, যদি তোমার সেই চিন্তা হয়, তাহলে আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই স্যাক্রিফাইস, এই কথা দ্বারা কি বুঝাতে চাইলেন? এই যে ত্যাগ, এই স্যাক্রিফাইস, সেই যুবক আপনার আমার মতো যুবক ছিল, মাত্র 1450 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা বলেন? কথা বোঝা যাচ্ছে? 1450 বছর আগের ঘটনা, অথচ কোরআনে কত ঘটনা বলা হয়েছে নবীর 5000 বছরের আগের ঘটনা, 7000 বছর আগের ঘটনা। আল্লাহ আদম ইসলামের ঘটনা কোরআনে আছে না নাই? কত হাজার বছর আগের ঘটনা আল্লাহ এই কোরআনে বলেছে, আর মাত্র 1450 বছর হয়েছে, এখনো নতুন ঘটনাগুলি। আমার বন্ধুগণ, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে নবীর সাহাবীরা তাদের জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, স্যাক্রিফাইস করেছে, সেই চিন্তা মানসিকতা নিয়ে তারা এগিয়েছে। আজ আমরাও যদি আমাদের সমাজের দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সেটা হচ্ছে আমরা কোরআনের জন্য কাজ করব, কোরআনের কর্মীদের সাথে সংস্পর্শ তৈরি করব, কোরআনের কাজকে বাস্তবায়ন করার জন্য নিজেদের স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিজ্ঞা কিছু বাড়াতে হবে, কিছু কাজ করতে হবে। তাহলেই এই দেশে একদিন কাঙ্ক্ষিত মানের সেই সোনালী সমাজ যিনি প্রতিষ্ঠা করবেন, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমে এই কথাগুলি জানিয়ে দিয়েছে। এই কোরআন এসেছে কেন? কোরআন আমি আগে বলি যে কোরআন এসেছে কোন মাসে? বুঝেন না কথা? রমজান মাসে। সকলে বলেন, কোন মাসে কোরআন এসেছে? আল্লাহ বলছে রমজান মাস। রমজানের আর কতদিন বাকি? আর তো সামনে সামান্য মাত্র 2 মাস বাকি। 2 মাসেরটাই তো কম নাকি? সামান্য কিছুদিন বাকি। আমরা দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে যাও। বলেন আমিন। জোরে বলেন আমিন। আর রজবের তুমি বরকত রহমত দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই কোরআন রমজান মাসে এসেছে। যে কোরআনের আইন ও কানুন বাস্তবায়নের পক্ষে এতক্ষণ থেকে কথা বলতেছি, ইতিহাস জানাচ্ছি আপনাদেরকে, সেই কোরআন আপনার আমার ঘরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন কি আল্লাহ শুধুমাত্র উপরে রয়্যালের উপরে রাখে, সুন্দর করে বস্তরি করে রাখার জন্য আল্লাহ দিয়েছেন? কি বলেন? না। এই কোরআন অবশ্যই তিলাওয়াত করব। রমজান মাস আসতেছে, কোরআন রমজান মাসে আল্লাহ নাজিল করছেন, বেশি বেশি করে তিলাওয়াত করবেন। পারবেন ইনশাআল্লাহ? কোরআন এমন এক কিতাব, যে কিতাব পড়লে পরে আল্লাহ পাক অন্তরের নূর খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের সেই কালো দাগ যেটা আছে, যে ব্যক্তি বেশি কোরআন তিলাওয়াত করে, আল্লাহ পাক তার সেই কালো দাগটাকে পরিষ্কার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই কোরআন বেশি বেশি করে রমজানে পড়বো, অর্থসহ বোঝার চেষ্টা করবো। অর্থসহ আছে না বঙ্গানুবাদ কোরআন? অন্তত কিছু অর্থসহ আমার আল্লাহ কি বললেন এই কোরআনে। আমি আজকে 2 পৃষ্ঠা পড়বো, নিয়ত করেন যে রজব মাস থেকে শুরু করেন যে 2 পৃষ্ঠা পড়বো, এই 2 পৃষ্ঠার অর্থসহ পড়বো। এইরকম ভাবে আমি গোটা রমজান পর্যন্ত পৌঁছবো। রমজানের 30 দিনে, ঈদের দিনের আগে আমি গোটা কোরআনকে অর্থসহ বোঝার সেই চিন্তা চেতনা, সেই প্রত্যয় আমরা নিতে পারি। বলেন ইনশাআল্লাহ। কারণ এই সেই কালাম, আমরা এর গুরুত্ব বুঝলাম। আমার বন্ধুগণ, এই কালামের প্রত্যেক অক্ষরে অক্ষরে যিনি সওয়াব দিবেন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলছেন, মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে বেশি বেশি করে পড়বেন। কিন্তু আমার বন্ধুগণ, কোরআন পড়বো, কোরআন অর্থ সব, কিন্তু কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমার ঘরে কেন গো? কোরআন কেন আল্লাহ তোমাকে নাজিল করেছেন আমাদের জন্য? কোরআনে কারীমে জবাব দিয়ে দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে এই জন্য, যাতে করে এই পৃথিবীর মানুষগুলাকে অন্ধকার সমূহ থেকে আলোর দিশা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। আলোর দিশা। আল্লাহ রাসূল এই কোরআন দ্বারা গোটা জাতিকে
আলোকিত করেছিলেন না করেন নাই? করেছিলেন। সেই কোরআনকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এই আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধরো আর এই ব্যাপারে কোনো মতভেদ করো না। কার কথা? জোরে বলেন, কার কথা? সব বিষয়ে, অন্য অনেক মাসলাগত বিষয়ে আপনার মতভেদ থাকতে পারে। কেউ আমিন জুড়ে বলবে, কেউ আসতে বলবে, কেউ হাত বুকে রাখতে বলবে, কেউ নাভির নিচে রাখবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো চলতেছে, ঠিক কি না? কিন্তু কোরআনের দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতভেদ করা যাবে? বলেন যাবে? যাবে না। এই যে আল্লাহ বলছেন আল্লাহর রজ্জুকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, এই ব্যাপারে মতভেদ করা যাবে না। আবার অন্য জায়গায় আল্লাহ পাক বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, দিনের সেই সব নিয়ম কানুন আপনার উপরে দেওয়া হয়েছে, যে শরীয়ত আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালামের উপরে, আপনার উপরে একই শরীয়ত দেওয়া হলো। আর মূসাকে দেওয়া হয়েছে, ঈসাকে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই বিশেষ কয়েকজন নবীর নাম আল্লাহ পাক এখানে বললেন। আর বললেন আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো। এই ব্যাপারে কেহ মতভেদ করা যাবে না, এই ব্যাপারে মতভেদ করা যাবে না। সুতরাং দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সবাই তো ঐক্যবদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহর দেখেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, আল্লাহ হাদিসের আলো। হাত নামা। আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন যদি দাবি করি তাহলে আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, আল্লাহর রসুলের সেই দেখানো ফায়সালা, আল্লাহ পাকের রসুল বিদায় হজের ভাষণে বারবার বলেছেন কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি মুক্তি পাবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন অনেক পথ অনেক মত থাকবে দুনিয়ার মানুষ, কিন্তু সোজা রাস্তা দেখানোর দায়িত্ব কার? ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়রুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলছেন এখনো আধা ঘন্টা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? নামাজের সময় কিরকম নামাজ? আচ্ছা, নামাজ এই মাঠেই মনে হয় হবে। আপনারা কেউ উঠবেন না, ইনশাল্লাহ নামাজ জামাতের সহিত হবে। আপনারা সবাই বসতে রাজি আছেন? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মাইক কিছু কমাই দিছেন না? আল্লাহ পাক বলতেছেন এদের মর্যাদা সবচাইতে বেশি। আমরা মর্যাদাবান হতে চাই কি চাই না? কি বলেন, বুঝেন না কথা? আমরা মর্যাদাবান হতে চাই কি চাই না? কার কাছে মর্যাদাবান হতে চাই? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতুন ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে সেই সব ইমানদারেরাই তো মর্যাদাবান যারা ঈমান এনেছে আর হিজরত করেছি আর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা করেছে, সংগ্রাম করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের মাল দ্বারা আর নিজেদের জান দ্বারা। কার কথা? আর আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করল আ'যামু দারাজাতুন ইনদাল্লাহ, এদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর প্রকৃতপক্ষে এরাই তো সফল কাম, উলাইকা হুমুল ফাইজুন। আমার বন্ধুগণ, আল্লাহর কথার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? এই যে এতক্ষণ থেকে বলতেছি কোনো ব্যক্তিগত কোনো কথা বলতেছি? কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ বলতেছেন বান্দা এই সেই কালাম, এই কালামের ভিতরে মিথ্যা তো নাই, শুরুতেই বলে দিয়েছেন আল্লাহ
যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই সেই কিতাব, কারণ যেই কিতাবের ভিতরে তোমরা মনে করতে পারো এখানের বক্তব্যগুলো মিথ্যা হতে পারে, সন্দেহ আছে নাকি, আল্লাহ শুরুতেই সেই মনের উদ্রেকটা বুঝে যেন আল্লাহ আগাম জানাইয়া দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বারবার কথাগুলি জানায় দিয়া, অ্যাডভান্স যেন কথাগুলি কোরআনে জানায় দিয়া দুনিয়ার মানুষদেরকে জানাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, কোরআনের কথাগুলি মেনে চলো। যেই সমাজে যেই জায়গায় কোরআনের কথাগুলি লাগাবে, ওই জায়গা শান্তিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা সবাই এই দুনিয়াতে কেন আল্লাহ দিয়েছেন? যদি প্রশ্ন করি, একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? না বেহুদা দিয়েছেন অনর্থ? না, আল্লাহ বলছেন যে বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, মানুষের জীবন আর মরণ দেওয়া হয়েছে আমলের দিক দিয়ে কি উত্তম সেটা বুঝে নেওয়ার জন্য। তাহলে কি হচ্ছে? পরীক্ষা হচ্ছে। কি হচ্ছে? পরীক্ষা হচ্ছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছেড়ে দিয়েন, অমনিতেই ছেড়ে দেন নাই। মানুষদেরকে প্রতিটি দিশা ছাড়া আল্লাহ পাক এমন দয়াবান, এমন রহমান, এমন মেহেরবান যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে অমনিতেই পথ ছাড়া, গাইডলাইন ছাড়া ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ গাইডলাইন দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, প্রেসক্রিপশন আকারে যেন প্রশ্নপত্র আগেই দিয়ে দিয়েছেন। দূরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার হলে যেমন কোনো পরীক্ষার্থী যদি আগে প্রশ্নপত্র পেয়ে যায়, ওই পরীক্ষার্থী পরীক্ষায় আর ফেল করার কোনো সম্ভাবনা আছে নাকি? কি বলেন আপনারা? কোনো সম্ভাবনা নাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পরীক্ষা করতেছেন। ওই আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, পথেরও দিশা দিয়েছি, আমি পরীক্ষার প্রশ্নপত্র আমি আল্লাহ তোমার অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আখিরাতে সেদিন যদি আমার কথা অনুযায়ী যদি না চলো, আমার কোরআনের কথা যদি অস্বীকার করো, কোরআনের হুকুমের উল্টা করে যদি চলো, তাহলে কি হবে তা আমি, কি শাস্তি হবে তা আমি আল্লাহ আগে জানাই দিয়েছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে বিপদ বিমুখ থাকবে, আমার কোরআন থেকে জিকির মানে হচ্ছে কোরআন। আল্লাহ পাক বলতেছেন, আমার কোরআনের কথা অনুযায়ী যারা চলবে না, কোরআনের কথা অনুযায়ী যারা ব্যক্তি পরিবার সমাজ গঠন করবে না, আমার কোরআন থেকে বিমুখ থাকবে, আমি আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দিব। দুইটা শাস্তি দিব। কয়টা? একটা হচ্ছে তার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে ফেলবো। মুফাসসিরিনে কেরাম বলেন, জীবনকে সংকীর্ণ মানি, কেউ কেউ বলতেছেন তার হায়াত একদম কমায় দিবেন, হঠাৎ করে চলে যেতে পারে দুনিয়াতে। আবার কেউ বলতেছেন তার কবরের এমন একটা শাস্তি হবে, তার কবরটাকে আটোসাটো করে দিবেন, শুরু করে ফেলবেন। আমার বন্ধুগণ, আর অপর শাস্তি আল্লাহ পাক বলতেছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন তাদেরকে হাসরের দিনে অন্ধ করে উঠাবেন, আর তারা বলবে, রব্বুল আলামিন কেন আজকে আমাকে অন্ধ করে উঠালা? কারা বলবে? যারা কোরআনের আইনকে মানে নাই, কোরআনের কথা অনুযায়ী চলে নাই, কোরআনের হুকুমের উল্টা করে চলেছে, নিজের মন মতো নিজের নেতার দেখানো কথার পথ অনুযায়ী তার জীবনটা ব্যয় করে দিয়েছে। ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে তো আমি চক্ষুষ্মান ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। অথচ আজকে দুনিয়ার জমিনে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমি অন্ধ? জবাব আছে না নাই? সকলে বলেন, জবাব আছে না নাই? আল্লাহ পাক এই আয়াতে সেই জবাবটাও আগে জানায় দিয়েছেন। কি সেদিন বলবেন তাও আল্লাহ রাব্বুল আমিন আগেই যেন কোরআনে কারীমে সে কথাগুলি, মানুষের মনের কথাগুলি কি হবে তা জানায় দিলেন। আল্লাহ কি জবাব দিবেন তা বলে দিলেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলবেন? আল্লাহ পাক বলবেন, বান্দারি আমার কোরআনটা তোমাদের সামনে ছিল, আজ কেন অন্ধ? সেটার জবাব নাও। আমার কোরআন তোমাদের কাছে ছিল, কিন্তু আমার কোরআনকে ওভারটেক করে তোমার নেতার দেখানো পথে চলেছো, ঠিক কিনা বলেন? আমার কথাকে মানো নাই, নবীর আদর্শকে বাস্তবায়ন করো নাই, আমার কোরআনের আইনের পক্ষে কাজ করো নাই, কথা বলো নাই, সমর্থন দেও নাই, সাপোর্ট দেও নাই। আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআনকে ভুলে গিয়েছিলাম, আজ আমি আল্লাহ তোমাদেরকেও ভুলে গেলাম। বলেন ইন্নালিল্লাহ, সকলে বলেন ইন্নালিল্লাহ। আল্লাহ যদি ভুলে যান কিয়ামতের দিন আমার বন্ধুগণ, তাহলে এর চাইতে অসহায় আর কিছু আছে? এর চাইতে অসহায় আর হতে পারে না। সুতরাং আগেই আমরা চলতে হবে, পথের দিশা গতি বুঝে চলতে হবে। সেই সময় আল্লাহ পাক বলছেন অপরাধীদের অপরাধ কি হবে, তাদের অবস্থা কি হবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। 32 নম্বর সূরা সাজদা 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সেই সময় অপরাধীরা মাথা নিচু করে তাকবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ পাক সব জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। আল্লাহ পাক বলেন, নবী গো, যদি সেই সময়ের দৃশ্য আপনি দেখতেন, আপনি যদি সেই সময়ের অবস্থা তাদের দেখতেন, তারা অপরাধী যারা, তারা মাথা নিচু করে আমার সামনে সেদিন থাকবে। আর তারা সেই সময় কি বলবে? কোরআন সে কথা আগেই জানিয়ে দিচ্ছে। তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে, আয় রব, আমরা দেখলাম আর শুনে নিলাম আর মেনেও নিলাম, আবার দুনিয়ার মধ্যে পাঠায় দাও, আমরা এইসব পাই পাই করে মানব। বলেন তো সেই সময় আর কোনো লাভ হবে? সেই সময় এই মানা আর এই বুঝার মধ্যে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না। মাছওয়ালা যেমন, ওই যে মাঝে মধ্যে উদাহরণ দেই আমি, যেমন মাছ, মাঝি যেমন মাছ মারতেছে, এরপরে তার একটা মাছ মারতে গিয়া সাথে একটা কিনে না, একটা থলি নেয় কিনা, মাছটা ধরে রাখ। ওইটা যদি আপনার নিচের থলিটা যদি ছিঁড়া থাকে, এটা যদি না থাকে, তাহলে কি মাছ যত ঢুকাবে উপরের থেকে মাছ একটাও টিকবে? বলেন টিকবে? সারা রাত কষ্ট করলো মাঝি, সকালবেলা দেখবে একটা মাছও নাই। কিন্তু এই ব্যক্তি যদি এটা সংশোধন হয়ে যাওয়ার পর, এটা বুঝার পর, যদি আবার নতুন ভাবে আরেকটা ভালো জুড়ি নিয়ে, মাছ ধরার সেই জুড়িটা নিয়ে যদি আবার সেই কাজটা করে, যতটা মাছ সে উপরের দিকে রাখবে সবগুলা থাকবে কি থাকবে না? আমার বন্ধুগণ, অনুরূপভাবে কোরআনের দাওয়াত দেওয়া হয়। এই যে জুভেনাইল সোসাইটি থেকে এই যে দাওয়াতগুলা দেওয়া হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। ঢাকা থেকে বড় বড় আলেমরা আসতেছেন, নামি দামি আলেমরা আসতেছেন, এই যে কষ্ট করে পরিশ্রম করে এই কথাগুলি বলে যাবেন, ঠিক কিনা বলেন? এই কথাগুলি মানুষদেরকে জানায় দিবেন, আল্লাহর দাওয়াত দিবেন, আল্লাহ রসুলের কথাগুলি বলবেন, মূলত যাতে করে আমরা জাতি এই এলাকার মানুষেরা সংশোধন হতে পারি। এই কথাগুলি যদি শুনে যদি আমরা সংশোধিত হয়ে যাই, তাহলেই তো আমাদের সফলতা, আমরা সফলতার শীর্ষে পৌঁছতে পারবো, ঠিক কিনা? আর যদি তা না হয়, তাহলে ওই যে মাছওয়ালা যেভাবে মাছ সে বুঝার পরেও যদি সেই একই ভুল করে, তাহলে তার এই দায়ভার আর কেউ নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু জানায় দিলেন। সব কথাগুলি কোরআনে কারিমে যে যতগুলি কথা বললাম, প্রত্যেক কথার পিছনে দলিল ছিল কি ছিল না? কোরআনের আয়াত দ্বারা আপনাদের সামনে কথাগুলি বললাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই কথা বলতেছেন। আজ আমরা খুশি, আজ আমরা গর্বিত, আজ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক দিয়ে আমাদেরকে এই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি তাই না হতো, অসংখ্য মানুষ পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, কত মানুষ মুসলমান মাত্র 200 কোটি। কত কোটি? 200 কোটি মুসলমান, 600 কোটি মানুষ আছে দ্বীনের বাহিরে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই 200 কোটির ভিতরে রেখেছেন, এই যে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করেছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলবেন। তারা যে বলবো, রব্বুল আলামিন কথাগুলি শুনলাম মানলাম, যদি আবার আমাদেরকে পাঠিয়ে দাও তাহলে আমরা সংশোধিত হয়ে যাব। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লা'তাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ পাক বললেন, আমি চাইলে তো সবাইকে হেদায়েত দিতে পারি। সেই সময় বলবেন আল্লাহ চাইলে আর কোনো মানুষ
হেদায়েতের বাইরে থাকতে পারতো, কিন্তু পারতো না। আমার বন্ধুগণ, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক হেদায়েতের উপরে রেখেছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। সত্য বুঝার জ্ঞান দিয়েছেন, সঠিক পথের কথাগুলি বুঝার জানার জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। এই চোখ দিয়েছেন আল্লাহ, মুখ দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন আল্লাহ। এগুলা দিয়ে আল্লাহ বলছেন, বান্দা এগুলা অন্য কেউ দিয়েছে না, আমি দিয়েছি। কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এই যে কথাটি বলতেছিলাম, আল্লাহ বলতেছেন দুটি পথ কি আমি তোমাকে দেখাই নাই? এসব কিছু যাপন করেছে, বেদাত মুক্ত জীবন যাপন করেছে, আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ আর পদ্ধতিকেই অনুসরণ করে তার এই ছোট্ট জীবনটাকে কাটিয়ে দিয়েছে। দুঃখে হোক, কষ্টে হোক আর সুখে হোক, যেই অবস্থায় হোক, হারামের দ্বার কাছেও যায় নাই, হালালের উপরে টিকে রয়েছে। দুঃখে থাকতে পারে, কষ্টে থাকতে পারে, তাই বলে কি হারামের কাছে যাওয়া যাবে? বলেন, সমস্যা থাকতে পারে কিন্তু সুদঘুষ হওয়া যাবে না। মানুষ আমার অসুবিধা থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমকে সলভ করার জন্য অন্যায়ের কোনো পথ ধরা যাবে যাবে না। এই চিন্তা অনুভূতি নিয়ে তার ছোট্ট জীবনটাকে কোনো মতে কাটিয়ে দিয়েছে। কার বয়ে? আল্লাহর বয়ে। জোরে বলেন, কার বয়ে? আল্লাহর বয়ে। যে আমার রবের কাছে একদিন জবাবদিহি করতে হবে। এত টাকা পয়সা, এই সম্পদ, এগুলার কোনো মানে হয় না। কারণ এত টাকা পয়সা হোক না কেন আমার কাছে, যেগুলা বহন করার, সেগুলা উপভোগ করার মতো ভরসা এক সেকেন্ড কার কাছে আছে? বলেন, আছে? নাই। রাত্রে ঘুমালে সকালে ওঠার যেই জীবনের ভরসা নাই, সুতরাং এই জীবনে যেন আমি আমার ইচ্ছে মতো না চলি। আখিরাতটাকে আল্লাহ পাক বলে দিয়েছেন এটা অনেক উত্তম, অনেক স্থায়ী। আল্লাহ পাক বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। কার কথা? আওয়াজ দিয়া বলো, কার কথা? আল্লাহর কথা। তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, অথচ আখিরাতটা হচ্ছে উত্তম এবং স্থায়ী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না? দীর্ঘক্ষণ হয়ে গেছে কথা বলা। আমার বন্ধুগণ, এখানে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কাজ করতেছে, এটা বিশ্বাস হয়। এবং আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে। আল্লাহ পাক বলেন, যারাই বসে থাকে তাদের সগীরা সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বসে লস হচ্ছে না, লাভ হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই কথাগুলি দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন কোরআনে কারিমে। বহু কথা রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেছেন, আর বলে দিয়েছেন যে মানুষ তো তারাই মর্যাদাবান, তারাই সম্মানী, যারা আমার রাস্তায় দিন কায়েমের জন্য, আমার কথাগুলি মানার জন্য তার জান প্রাণ সব কিছুকে ব্যয় করে কেবলমাত্র সন্তুষ্টি কার অর্জন করতে চায়? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যেমনভাবে সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা যেভাবে শহীদ হয়েছেন, আব্দুল্লাহ, জাফর ইবনে আবি তালিব, এরপরে জায়ের, এরা আল্লাহ রসুলের কথা মানতে গিয়া এক মুহূর্ত দেরি করেন নাই। মুহূর্তের ভিতরে রসুলের কথা শুনেছেন আর আমল করেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও সাহাবীরা, তাদের জীবনী আরও অনেক আছে। তারা কীরকম স্যাক্রিফাইস করেছে দিনের জন্য, রসুলের ফয়সালাকে মেনে নেওয়ার জন্য, রসুলের কথাগুলি শোনার জন্য তাদের জীবনের সব কিছু স্যাক্রিফাইস করতে খুন্টাবুত করে নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বলি আপনাদের সামনে। সাদ সালামি কালো সাহাবী ছিলেন। কি সাহাবী? কালো সাহাবী। 8 মাস হয়েছে কেবল বিয়ে করছে, 8 মাস হয়েছে ইসলাম কবুল করেছে। কত মাস? আপনারা ওয়াজ বুঝতেছেন? কয় মাস হয়েছে ইসলাম কবুল করার? 8 মাস। রসুলের কাছে এসে খুব বেশি কান্না করতেছেন। আল্লাহ নবী বললেন, সাহাবী গো কাঁদো কেন? কাঁদার কারণ কি? নবীজি বললেন, ও সাহাবী কাঁদো কেন, কাঁদার কারণটা কি গো সাদ সালামি? তিনি বললেন, নবী গো কাঁদি এই জন্য, যত গুনাহ জীবনে হয়েছে আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি বুঝি ক্ষমা পাবো না। আল্লাহ পাক বললেন, নবী, আল্লাহ পাকের নবী বললেন, সাহাবী সাদ সালামি শুনো, যেই না তুমি ইসলাম কবুল করেছ, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব গুনাহগুলি তোমার জীবন থেকে ক্ষমা করে দিয়েছেন। এরপরেও কাঁদেন খুব বেশি। নবীজি বললেন, আর কাঁদার কারণটা কি? সাদ সালামি বললেন, নবী গো আপনি তো এক কথা বলেছেন আমি খুশি হতে পারি, কিন্তু আরেকটা কথাতেই আমি খুশি হতে পারতেছি না, মনের মধ্যে বড় আফসোস। কি আফসোস? আপনি বলতেছেন বিবাহ করা আপনার একটা সুন্নাহ, কিন্তু আমি 8 মাস হয়েছে কন্যা খুঁজতেছি, কেউ আমারে বিবাহ দেয় না, আমি আপনার এই সুন্নাহ পালন করতে পারতেছি না। আর আপনি বলেছেন আপনার সুন্নাহ যদি কেউ না মহব্বত করে, আপনার সুন্নতকে যদি কেউ অনুসরণ না করে, তাহলে আপনি আপনার উম্মতের মধ্যে আমি না, আমাকে কেউ কন্যা দেয় না।
কারণ আমি কালো মানুষ। সাদ সালামি চেয়েছিলেন কালো সাহাবী, চর্মরোগ ছিল, খাটো মানুষ ছিলেন, টাকা নাই পয়সা নাই, গরিব, কোনো কোয়ালিটি নাই। আমার বন্ধুগণ, তিনি যখন এই কথাগুলি বললেন, নবীজি বললেন, সাদ সালামি কেঁদো না, আমি নবী ঘোষণা দিলাম তোমার এই এলাকার মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বড় খুশি হলেন সাদ সালামি। খুশি হয়ে তিনি বসলেন। আল্লাহ নবী বললেন, যাও গো সাহাবী, আমর ইবনে আউফ নামে আমার একজন সাহাবী, ধনী সাহাবী আছে, তার একটা সুন্দরী মেয়ে আছে, হুরে মদিনা যারে নামে সবাই চিনে, ওই পিতার কাছে চলে যাও আর বলবা গিয়ে যে আমি নবী পাঠিয়েছি তোমাকে পাত্র হিসেবে। তিনি চলে গেলেন, বড় খুশি হয়ে চলে গেলেন। যাওয়ার পর সাদ সালামি যেই না তারে দেখলেন, কথাগুলি শোনার পর তিনি সঙ্গে সঙ্গে তারে ডিনাই করে দিলেন। কারণ যেই ঘরে সুন্দরী মেয়ে থাকে তার মা বাবারও চিন্তা চেতনা আরো লম্বা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেমন আমাদের সমাজেই যেমন যদি একটু সুন্দর হয়, লন্ডন আমেরিকা কানাডা এগুলো চেয়ে বসে আছে না নাই? সিলেটে, বৃহত্তর সিলেটে বিশেষ করে এই অভ্যাসটা আমাদের আছে। আমার বন্ধুগণ, তিনি বললেন, তোমাকে তো আমার মেয়ের সাথে কোনো অবস্থাতে যায় না, চলে যাও। তিনি বড় কান্না ভরা চিন্তা চেহারা নিয়ে আবার নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী গো, আর কাঁদো কেন, কি বললো আমার সাহাবী? তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনার সেই সাহাবী তো আপনার কথা রাখেন নাই, বরং আমাকে আনফিট করে তিনি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, সাদ সালামি চিন্তা করো না, একটু অপেক্ষা করো। ইতিমধ্যে ওই সাহাবীর ঘরে যে কন্যা সুন্দরী নারী, সে কিন্তু কবি পরেশগান। আমার বন্ধুগণ, সে কথাটা শুনেছে, নবীর পাঠানো পাত্রকেই তার বাবা ফিরাইয়া দিয়েছেন। একথা শোনার পর মেয়ে তার বাবার কাছে এসে বলতেছে, গো আব্বাজান, কি কাজ করলেন আপনি? এটা তো বড় অন্যায় হয়ে গেছে। আল্লাহ নবীর পাঠানো পাত্রকেই আপনি ফিরাইয়া দিলেন, না জানো আপনি আর আমি জাহান্নামে চলে যেতে পারি। তিনি বললেন, মা গো, তুমি যখন সব শুনে নিয়েছো, তুমি যখন বুঝে মেনে তারপরে আমাকে কথাগুলি বলতেছ, আমি ভাবছিলাম তোমার সাথে ওই পাত্র যায় না। যখন দেখেছো, বুঝেছ, আর যখন তুমি রাজি হয়ে গেলা, আমার কোনো সুবিধা নাই, চলো নবীর পাঠানো পাত্রের সাথে তোমার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। বিয়ের ব্যবস্থা নবীর পাঠানো পাত্রের সাথে হয়। চলে আসলেন নবীর কাছে। আসার পর বললেন, নবী গো, ভুল হয়ে গেছে, আমাকে আল্লাহর হস্তে মাফ করেন, আমি বুঝতে পারি নাই। আমার মেয়ে মনে করেছিলাম হয়তো রাজি নাও হতে পারে, রাজি হয়ে গেছে, এখন আপনি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন, সাদ সালামি যাও, বিয়ের ব্যবস্থার আয়োজন হয়ে গেল, তোমাকে বিবাহের মোহরানা আমি নির্ধারণ করে দিলাম 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। সাদ সালামি বলেন, নবী গো, এমনিতেই আমার জানেন কিছুই নাই, আবার আপনি 400 দিরহাম বিবাহের মোহরেগুলো আমি কই পাবো? ইযহাব ইলা উসমান, ইযহাব ইলা আলী, যাও আমার উসমানের কাছে, যাও আমার আলীর কাছে, তাদের কাছে গিয়ে বলো আমি বলেছি 200 করে দিতে। তারা যখন নবীর পাঠানো এই প্রস্তাব শুনলেন, 200-র চাইতে বিবাহের প্রস্তাব শোনার পর আর একটু বাড়াইয়া বাড়াইয়া তারা দিয়ে দিলেন। কত হলো? 400-র চাইতে আর একটু বেড়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী গো, মোহরানা নগদ উসল হয়ে গেল, অতিরিক্ত টাকা দিয়ে তুমি বিবাহের বাজারের ব্যবস্থা করো। বড় মনে খুশি নিয়ে বিবাহের বাজারের জন্য চলে গেলেন। বাজার করতেছেন বিবাহের, এমন সময় যেন আসতেছে যুদ্ধের আওয়াজ, আন্নাফির আন্নাফির আন্নাফির, এটা হচ্ছে যুদ্ধের সাউন্ড। তিনি নবীর কি নবী প্রেমিক ছিলেন, কি দ্বীনের প্রতি তাদের অবিচল বিশ্বাস চিন্তা ছিল। আমার বন্ধুগণ, যেই না শুনেছেন নবীজি যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করতেছেন, ডাক দিয়েছেন, তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি যুদ্ধের আমি যদি বিবাহ করতে যাই, আর নবীজি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে যাবে, আমার নবীকে যদি কাফির বেঈমানেরা আহত করে ফেলে আর আমি বাসর করব, এটা আমি বেঁচে থাকতে আমি মানতে পারি না। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে সাহাব সালামি তিনি তার মাইন্ড চেঞ্জ করলেন, চেঞ্জ করে বললেন, দোকানিকে বললেন, আমার বিবাহের যা খরচ করছিলাম সবগুলি নিয়ে নাও, আমার টাকাগুলি ফিরিয়ে দাও। টাকা আনলেন, টাকা এনে যুদ্ধের সরঞ্জাম কিনলেন, বল্লম কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন। সুবহানাল্লাহ বলেন। এইগুলা কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন।
আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে গিয়া অনেকগুলি কাফিরকেই তিনি জাহান্নামে ফেলে দিয়ে নিজেও এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। পরের দিন নবীজি যখন খুঁজতেছেন যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছি তিনি চিহ্নিত করতেছেন, এমন সময় দেখেন একজন কালো সাহাবীর হাত মুখ ঢাকাস। অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, ওই কোন সাহাবী, আমার মুখটা সরাও তো। মুখটার ডাকনা সরানোর সাথে সাথে দেখেন তার সেই কালো সাদ সালামি যাকে বিবাহের জন্য গতকালকে তিনি অর্ডার করছিলেন। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকিয়ে নবীজি চোখ থেকে ধর ধর করে পানি পড়লো। আহারে, আমার সেই সাহাবী গতকালকে বড় আশা নিয়ে বড় আবেগ নিয়ে আমার কাছে আসছিল, হুরে মদিনার সাথে বিবাহ হবে, সুন্দরী নারীর সাথে তার পাত্রীর আজকে বাসর করে থাকার কথা। কিন্তু আজ আমাকে কি মহব্বত করে, ইসলাম কি মহব্বত করে, এই জন্য দিনকে মহব্বত করে নবীর ডাকে আমি অনুমতি দেই নাই, তারপরেও মহব্বতের ঠেলায় সে চলে এসে শহীদ হয়ে গেল। এই দুঃখে এই চিন্তায় আমার চোখ থেকে পানি আসে। আল্লাহ নবী প্রথমে চোখ থেকে পানি জড়ালেন, কিছুক্ষণ এইভাবে দৃশ্য গেল, পরে আবার নবীজি একটু মুচকি হাসলেন, সুবহানাল্লাহ বলেন। আবার কিছুক্ষণ পর তিনি চোখ ফিরায় নিলেন। কয়টা চেহারা নবীজির কাছে আজ হলো? তিনটা। সকলে বলেন কয়টা? এই তিন অবস্থা দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবী, সাদ সালামির চেহারার দিকে তাকিয়ে আপনি তিনটা আপনার চেহারার মুখ হলো, এর কারণটা কি? নবীজি বললেন, প্রথমে আমি কাঁদলাম, আমার সেই সাহাবী গতকালকে বিবাহের জন্য এত পেরেশান ছিল, আজকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ নিয়ে কাঁদছিলাম। দ্বিতীয়বার আমি হাসলাম, মুচকি হাসলাম, এই জন্য আমি দেখলাম আমার সাদ সালামির জন্য আল্লাহ রব্বুল আলামিন হুরদের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। তৃতীয়বার আমি চোখ ফিরিয়ে নিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার এই সাদ কালো সাহাবীকে এই দুনিয়া থেকে উঠে নেওয়ার জন্য অসংখ্য হুরদের আগমনে দুনিয়াতে ঘটেছে, আর তারা যে আসতেছে তাদের কাপড় সরে যাচ্ছে, এই লজ্জায় আমার চোখটা ফিরাইয়া নিলাম। আমার বন্ধুগণ, ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের স্যাক্রিফাইস, এগুলা কি কোনো গল্প, সাধারণ গল্প, কিসসা? কোরআন হাদিস। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কথা কোরআন, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হতে পারে না। এই তাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য এই সাহাবায়ে কেরামদের এই রকমের স্যাক্রিফাইস ছিল। তারা নবীকে সঠিকভাবে অনুসরণ করেছে, নবীর কথাকে এমনভাবে তারা বাস্তবায়ন করেছে, শুধুমাত্র মুখে মুখে শুধু নবীর আশেকে রসুল আর নবীর উম্মত দাবি করলেই হবে না, নবীর ফয়সালাকেও জীবনের প্রতিটি ক্ষেত্রে মানতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আপনাকে উদ্দেশ্য করে বলি, আপনি আপনার রবের কসম, এরা কখনো মুমিন নয়, এরা মুমিন নিজেদেরকে দাবি করতে পারবে না যদি তাদের মতবিরোধের সময়, তাদের পারস্পরিক মতবিরোধে তাদের জীবনের যত ফয়সালা আছে সব ফয়সালায় যদি আপনার ফয়সালাকে তারা যদি মেনে না নেয়, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে, তার কথা, তার কাজ, তার চিন্তা চেতনা, তার সেই জীবন আমাদেরকে ফলো করে আমাদেরকে চলতে হবে, তাহলেই পূর্ণাঙ্গ মুমিন হিসেবে দাবি করতে পারি। অন্যথায় আল্লাহর খাতায় আপনি নিজে মুমিন ইমানদার দাবি করে খুব সুফি ভেবে হাঁটতে পারেন, চলতে পারেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমার খাতায় সে মুমিন নয়। ঠিক কিনা? প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব নিয়ম নীতি ইসলামে আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, সেই জন্য আসুন আমরা কোরআনের সমাজ গঠনের জন্য, আল্লাহ রসুলের রেখে দেওয়া সংবিধান কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। মুসলমান কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহর দেখাও, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, হাত নামান। আমার বন্ধুগণ, আমার সময় শেষ। আমি আপনাদের সামনে এতক্ষণ যা কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে এই কথা অনুযায়ী সকলকে আমলে আনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তোমার আলিশান দরবারে ফরিয়াদ জানাই দীর্ঘক্ষণ তোমার কোরআন থেকে নবীর হাদিস থেকে কথা বললাম আয় আল্লাহ এই আলোচনাতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে মাবুদ গো তোমার বান্দাদের স্মৃতি থেকে তুমি তা মিটাইয়া দাও যত সহি কথা বললাম আমি নিজেকে আমলে আনার তৌফিক দাও শ্রোতাদেরকেও আমল করার তৌফিক দাও আল্লাহ গো আমাদের যার মনে যত ধরনের সমস্যা আছে আল্লাহ তোমার ইলমে জানা আছে কেউ মুখে বলার প্রয়োজন নাই তুমি তো এমন সত্তা তুমি আলিমুম বিযাতিস সুদূর বান্দার কল্পনার ভিতরের খবর তুমি আল্লাহ জানো আল্লাহ গো আমরা যে যে সমস্যা আছি কত মানুষ ঋণগ্রস্ত আছে কত মানুষ বেমারি আছে আয় আল্লাহ কত মানুষ কত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান তুমি আল্লাহ দয়া গুণে করে দাও এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল আয় আল্লাহ মা বোনেরা সহ যে যে নমুনায় সহযোগিতা করেছেন আল্লাহ গো তুমি সকলকে হায়াতের মধ্যে বারাকা দান করে দাও আয় আল্লাহ আমাদের মা বোনদের জন্য তুমি যে হাদিস তোমার নবী যে হাদিসটা বলেছেন আয় আল্লাহ যেই মা বাবা মায়েরা যেই বোনেরা যদি 4টি কাজ করে নামাজ পড়ে আর রমজানের রোজা রাখে স্বামীর আনুগত্য করে আল্লাহর হেফাজত করে এই 4 গুণ যেই নারীর আছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে আল্লাহ গো এই আমলটা আমাদের মা বোনদেরকে করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের সকল কি তুমি তোমার দিলের আমাদের দিলে তোমার ভয় ঢুকাইয়া দাও তোমার দরবারে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমাদেরকে চলার তৌফিক দাও আয় আল্লাহ বাংলাদেশটাকে তুমি শান্তির দেশ বানায় দাও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা যারা কাজ করি আল্লাহ আল্লাহ কোরআনের সমাজ গঠনের জন্য আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও আয় আল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে কত আলিম উলামারা জমিন থেকে চলে গেল গো মাবুদ কত আলেমরা কোরআনের দাওয়াত দিয়েছে তোমার নবীর আইনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার দেওয়া আইনকে প্রতিষ্ঠার জন্য কত কথা বলেছেন আলিম উলামারা আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আয় আল্লাহ এই মাহফিলের যত সদস্য ভাইয়েরা আছে যারা সহযোগিতা করেছেন আয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে সবাইকে তুমি হায়াতে বারাকা দান করো আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন